আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কারেন্ট ইনফো ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। একটা ভিডিওর মূল হলো থাম্বনেল। যদি আপনি ভিডিওর মধ্যে থাম্বনেলটি না এড করতে পারেন অথবা থাম্বনেলটা কোয়ালিটিফুল না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্কে যায় না। কারণ মানুষ যখন আপনার ভিডিওতে ভিউ ক্লিক করবে, সেক্ষেত্রে কিন্তু আপনার থাম্বনেল দেখেই ক্লিক করবে। কারণ আপনি যতগুলো ইউনিক ভিডিও দেখবেন, সব ভিডিওর মধ্যে দেখবেন কিন্তু থাম্বনেলগুলো খুব আকর্ষণীয় করা। এই আকর্ষণীয় থাম্বনেলগুলো কীভাবে করে, আপনি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরে গিয়ে দেখবেন যে তাদের যে পেজ অথবা আপনার ইউটিউব সব কটার মধ্যে কিন্তু আপনি দেখবেন যে থাম্বনেলগুলো খুব কোয়ালিটিফুল করা। হ্যাঁ, তারা কিন্তু খুব কোয়ালিটিফুল করে কিন্তু থাম্বনেলগুলো করে। তারা হয়তো পিসি দিয়ে করে, কেউ আবার মোবাইল দিয়ে খুব ভালো কোয়ালিটিফুল করতে পারে। তো আপনি যদি থাম্বনেলই না বানাতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্কার যাওয়ার সম্ভাবনা খুবই কম। আজকে সহজ একটা প্রসেসের মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে সহজ মাধ্যমে আপনারা একটা থাম্বনেল তৈরি করবেন ইউটিউবের জন্য। যদি আপনারা চান এই সেম থাম্বনেলটা কিন্তু ফেসবুকও ব্যবহার করতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি এবং দেখিয়ে দিই আপনারা কীভাবে মোবাইলের মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যে একটা থাম্বনেল তৈরি করতে পারেন। অবশ্যই ভিডিওটা একটু লং হবে, কারণ আপনাদেরকে আমি দেখানোর সত্ত্বে ভিডিওটা করছি, অনেক কিছু আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। তো চলেন আমরা ভিডিওটা শুরু করি। ভিউয়ার্স, আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা প্রথম যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা প্লে স্টোর থেকে একটা অ্যাপ ইনস্টল করে নেবেন, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। অবশ্যই আপনার প্লে স্টোর থেকে আপনারা পিক্সেল ল্যাবটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা পিক্সেল ল্যাবটা ওপেন করবেন। তো আমি আপনাদেরকে এই পিক্সেল ল্যাবের লোগোটা দেখিয়ে যাচ্ছি। দেখুন, এই লোগোটা আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর আমরা ওপেনে ক্লিক করব। পিক্সেল ল্যাবে ওপেন করার পর আমরা আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, নিউ টেক্সট। এই অপশনটাকে আপনারা প্রথমে ডিলিট করে দেবেন। ডিলিট করার জন্য কর্নারে আপনারা ডিলিট আইকন দেখতে পাচ্ছেন, এই ডিলিট আইকনে আপনারা ক্লিক করবেন। ডিলিট আইকনে ক্লিক করলেই এটা ডিলিট হয়ে যাবে। ওকে, এখন আমরা ইমেজ সাইজ নেব। ইমেজ সাইজ নেওয়ার জন্য আমরা থ্রি ডট আইকনে ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন ইমেজ সাইজ। এই ইমেজ সাইজ অপশনে আপনারা ক্লিক করবেন। ইমেজ সাইজ অপশন আপনারা ক্লিক করার পর আপনাদের সামনে এখানে একটা কাস্টম আছে, তারপরে একটা ওয়েট অ্যান্ড হাইট, ঠিক আছে। তো আপনারা যদি মাপ, যে কোনো ধরনের মাপ চান, এখান থেকে করে নিতে পারবেন। অথবা যদি আপনারা কাস্টমে ক্লিক করেন, কাস্টমে ক্লিক করার পর এই যে কর্নারে ছোট্ট একটা আইকন দেখতে পাচ্ছেন, এই ছোট্ট আইকনে কিন্তু আপনারা ক্লিক করবেন। ছোট্ট আইকনে ক্লিক করার পর আপনারা অনেকগুলো সাইজ দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা যে সাইজটা নিতে চান সেই সাইজটা ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি এখান থেকে ইউটিউব থাম্বনেল যে সাইজটা আছে সেই সাইজটা আমি নেব। তো নেওয়ার পর দেখতে পাচ্ছেন 1280 বাই 720। এখান থেকে আমি ওকে করে দিলাম। ওকে করার পর দেখতে পাচ্ছেন আমার ইমেজটা সাইজ মতো হয়ে গেছে। তো এখান থেকে আমি আপনাদেরকে কিছু টুলস দেখাবো। প্রথম যে টুলসটা হলো সেটা আমি কর্নার অপশনে ক্লিক করলাম উপরে। তো কর্নার অপশনে ক্লিক করার পর কর্নার অপশন হলো এটা, আপনাদেরকে দেখে দিচ্ছি। এই যে কর্নার অপশনটা, ওকে। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম কিছু আসবে। তো আপনি যদি চান যে আপনার পিছনের ইমেজের ব্যাকগ্রাউন্ডটা বিভিন্ন রকম হতে হবে, তো এখান থেকে আপনারা এটা করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা এরকম একটা ইমেজ সাইজ আসবে। ইমেজ সাইজ আসার পর আমরা প্রথম যে কাজটি করব, আপনি যদি আপনার কোনো ইমেজ ডাউনলোড করা থাকে, আপনি সেই ইমেজটা এখানে আপলোড করতে পারবেন। সেটা করার জন্য আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি চান কালার করতে চান, কালার করতে পারবেন। যে কালারই চান সেই কালারে দিতে পারবেন আপনার থাম্বনেলের জন্য। আর পরে নিচে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টের মধ্যে আপনারা ক্লিক করলে এটা মিক্সার কালার আছে। তো দেখুন কালারগুলা আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেক ধরনের কালার আছে। আপনারা চাইলে এখান থেকেও কিন্তু থাম্বনেলগুলো করে নিতে পারবেন। অথবা যদি চান আপনি এখান থেকে ইমেজ একটা সিলেক্ট করতে বা
আপনার ইমেজ সিলেক্ট করতে এখানে কিন্তু নির্দিষ্ট সফটওয়্যারের ইমেজ দেওয়া আছে, যদি চান আপনারা এগুলো দিয়েও ব্যবহার করতে পারেন, এগুলা সমস্যা নেই। তারপরে যদি চান আপনার ডাউনলোড করা ইমেজ আছে, তো এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যালাউ টালাউ চাইলে আপনারা এগুলো দিয়ে দিবেন। তারপর আপনারা বিভিন্ন ধরনের একটা ফটো এখানে দিয়ে দিবেন। আপনাদের থাম্বনেইলের জন্য যে কোনো একটা ফটো চুজ করলে আপনারা এখানে পেয়ে যাবেন। ওকে, তাও তারপর হচ্ছে আপনি যদি ক্যামেরা অপশন দিয়ে কিন্তু এখান থেকে যে কোনো একটা ফটো দিতে পারবেন। তো এটা গেলে একশো অপশন। দ্বিতীয় অপশনটা হচ্ছে এখন আপনি লিখবেন, যে কোনো একটা ধরনের লিখবেন। লেখার জন্য আপনাকে টেক্সট অপশনে ক্লিক করবেন। টেক্সট অপশনে ক্লিক করার পর নিউ টেক্সট অপশনটা চলে আসবে। এটাকে আপনি চাইলে নাড়াতে চালাতে পারবেন। ওকে, যে কোনো অপশনে আপনার পজিশনে বসিয়ে দিতে পারবেন। তো এটা করার পর আপনারা এডিট অপশনে ক্লিক করলে আপনারা চাইলে আপনারা একটু সাইড অপশন দেখতে পাচ্ছেন, এডিট অপশন লেখা আছে। তো এই এডিট অপশনে ক্লিক করলে আপনি এই টেক্সটটাকে আপনি যে কোনো জায়গাতে রূপান্তর করতে পারবেন। ধরেন আমি লিখতাম কিভাবে ভিডিও ভাইরাল করবেন। তো আমি লিখলাম কিভাবে ভিডিও ভাইরাল করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু একদম সাদা রঙের হয়ে রয়েছে। তো এখান থেকে আমরা এটাকে স্ক্রল করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে কালার অপশন আছে। তো এখান থেকে আমরা কালার চুজ করে নেব। তো এখান থেকে আমি লাল কালারটা চুজ করে নিলাম। এখন লাল কালার চুজ করার পর এখানে এটা ফুটে উঠছে না, তো আমি এটার জন্য আমি আবার স্ক্রল করব। এটাকে স্টাইলে আমি দিলাম, একটু ব্লুট করে নিলাম। তারপর আমি এখান থেকে ফ্রন্টে যাব। ফ্রন্টে এখানে কিন্তু অনেক ধরনের বাংলা ফন্ট কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন। তো আমি একটা ফন্ট দেব। ওকে, তো এটাকে আমি একটু বড় করব। তো বড় করার জন্য আমরা দেখতে পাচ্ছেন টি সাইজ। তো টি সাইজে আমরা ক্লিক করব। ক্লিক করে এটাকে বড় করব। তো অনেক বড় হয়ে গেছে, তো আমি একটু ছোট করব। ওকে, তো এখান থেকে যদি চান আপনারা এটা এরকম করতে পারবেন। তারপরে কিন্তু আমাদের থাম্বনেইলের সাথে লেখাটা অ্যাডজাস্ট হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, স্ট্রোকে যাব। স্ট্রোক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোকে ক্লিক করার পর এটা ওপেন করে দিবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু একটু হলে ফুটে উঠেছে। তো আমি এটাকে আরেকটু ফোটাতে চাই। এখন দেখতে পাচ্ছেন, ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা ফুটে উঠেছে। এখন এটা দিলাম। এটা দেওয়ার পর আপনারা যদি চান এখানে একটা ফটো এড করার জন্য বা ফটো এড করবেন, সেক্ষেত্রে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। উপরে কর্নারে প্লাস আইকন আছে, সেখান থেকে আপনারা ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে কোনো একটা ইমেজ, এটা অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ হতে হবে। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ নিলাম। নেওয়ার পর এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, তো ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন ইমেজের, সে ভিডিওটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ইচ্ছে করলে আপনারা দেখে আসতে পারেন। ঠিক আছে, এখান থেকে এরপর আপনারা আবার যদি টেক্সট নিতে চান, এখানে টেক্সট অপশন আছে। তো টেক্সট নিলে এখানে নিচে টেক্সট নেওয়ার পর এডিট অপশন লিখতাম এখনই দেখুন। জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি একটা থাম্বনেইল তৈরি করছি, এটা আমি দেব না। তো এখান থেকে কিন্তু আপনারা যদি লেখাগুলো নড়াচড়া করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা লক করতে পারবেন। যদি আমি আমার ফটোটাতে লক করে দেই, এখন দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু এদিক থেকে সেদিক যাবে না, লেখাগুলো এদিক থেকে সেদিক যাবে, আমার ফটোটা যাবে না। তো এটাকে আবার লকটা আনলক করতে পারবেন, ঠিক ফটোশপের মতো কাজ করতে পারবেন। তো এখন আমার লেখাটাকে একটু আমি স্টাইল করব। কালারটা চুজ করে নিই। এখান থেকে অনেকগুলো কালার আছে, তো আমি একটা কালার চুজ করে নিলাম। চুজ করার পর
এটাকে আমি স্ট্রোক দেব। স্ট্রোক দেওয়া হয়ে গেল। ওকে, তো স্ট্রোক দেওয়ার পর এখন আমরা কি করব, আমরা ইন্টার শ্যাডোতে দিলাম। সরি, এগুলো দিলে তেমন একটা ভালো হয় না। তো এখানে 3D আছে, 3D শ্যাডো আছে, আপনারা চাইলে অনেকভাবে এটা করতে পারেন, তোমার এত কিছু প্রয়োজন নেই। ওকে, এখন কথা হচ্ছে আমরা তো সব কিছু করলাম, ঠিক আছে। এখন সব কটাকে আমি লক করে নেব। লক করে নেওয়ার পর আমরা এখন পিছনের ইমেজটা আমরা চেঞ্জ করব, কারণ আমাদের ইমেজটা কাজ করতেছে না। পিছনের ইমেজটা চেঞ্জ করে নেব কারণ আমাদের ইমেজটা ম্যাচ করতেছে না। তো আমরা এখানে ক্লিক করলাম, ফ্রম গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পর আমরা একটা ইমেজ চুজ করে নিলাম, নেওয়ার পর এখানে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আপাতত আপনাদের ভিডিওর থাম্বনেল বানানোর জন্য এরকম একটা সুন্দর একটি থাম্বনেল আপনারা দিতে পারবেন। তো আর অনেক কাজ আছে, আসলে ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে আমি দেখাতে পারিনি। একটা ভিডিও করতে গেলে অনেক সময় নেয়। তো এইভাবে করতে পারেন, আপনারা থাম্বনেল তৈরি করতে পারেন। আশা করি আপনারা ভিডিওটা মোটামুটি বুঝতে পারছেন। যদি এরকম করতে পারেন অবশ্যই আপনি একটা হাই কোয়ালিটি থাম্বনেল বানাতে পারবেন। এখন সেভ করবেন কিভাবে? সেভ করার জন্য আপনারা শেয়ার অপশনে যাবেন। শেয়ার অপশনে গেলে সেভ টু গ্যালারি দিয়ে ফেললে আপনাদের গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।